হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব কিছু এই ধরনের টাইপিং লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও এডিটিং, যেগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যে মেটেরিয়ালগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সেগুলো ডাউনলোড করে ট্রাই করবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করবো, বন্ধুরা তোমরা অনেকেই প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখো কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই। তো বন্ধুরা কি করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে নাও এবং অলমোস্ট ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লাইট মোশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করলে সেটাতে একটি ওয়াটারমার্ক থাকবে। আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান তাহলে আপনাকে গুগল থেকে সার্চ করে ইনস্টল করতে হবে। আর আমি যে লাইট মোশনটি ব্যবহার করব এই ভার্সনটি আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি সেখানে আপনাদের দিয়ে দেবো। তো সরাসরি আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেখতে পারবেন। তো আমরা এখানে এই স্ক্রিন সাইজটি সিলেক্ট করে নিলাম। এরপর ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে দেবো। দেন এখান থেকে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নেব। ফটোর উপর ক্লিক করার পর এরকম অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের ফটোটিকে ফুল স্ক্রিন করে নিতে হবে, অর্থাৎ জুম করে নিতে হবে। এর জন্য 3 ডটে ক্লিক করব। দেন ফিল স্ক্রিনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে এটা সেট হয়ে যাবে। এরপর ফটো লেয়ারের ডিউরেশনটি আমাদের বাড়িয়ে নিতে হবে। এর জন্য আমরা এই অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি স্কেল আছে। তো এই স্কেলটিকে আমরা একদম 0 করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারটি কিন্তু 33 মিনিট পর্যন্ত হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দেবো। তো এর জন্য আমরা চলে আসবো 30 সেকেন্ডে, ঠিক আছে। তো আমরা শুরুর থেকে এদিকে যাই। বন্ধুরা 30 সেকেন্ডে আসার পর লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন ডান দিকের অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেন এই অপশনে ক্লিক করে লেয়ারের শুরুতে চলে আসবো। ওকে গাইস, এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে একটি শ্যাডো ইফেক্ট অ্যাড করে নেব। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো একই প্রসেসে। দেন এই আইকনে 2 বার ট্যাপ করব, তাহলে আমাদের লেয়ারের শেষে চলে আসবে। এরপর আমরা এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে শ্যাডো লেয়ারটি শেষ পর্যন্ত চলে আসবে। এরপর আবারও আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। দেন স্টিল ফটোটিতে একটি শেক ইফেক্ট অ্যাড করে নেব। এর জন্য ফটো লেয়ারে ক্লিক করব, নিচে ইফেক্ট অপশন পেয়ে যাবেন, ইফেক্টে ক্লিক করব। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই ইফেক্টে ক্লিক করে দেবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। দেন এখান থেকে আমাদের 4 নাম্বার ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে 4 নাম্বার ইফেক্ট, এটাতে আমরা ক্লিক করে দেবো। দেন স্ট্যান্ডার্ড সেটিং অপশনে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে দেবো। ওকে গাইজ, এরপর অ্যাঙ্গেল আমরা একটু বাড়ায় দেবো। অ্যাঙ্গেল আমরা 90 এর আশপাশে রাখবো। এরপর ফ্রিকোয়েন্সিতে ক্লিক করব, এটাকে আমরা একটু কমায় দেবো। এরপর নিচের অপশানটিতে ক্লিক করে এটাকে আমরা একটু কমায় দেবো। তো গাইস, এরপর যদি আমরা প্লে করি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তবে একটি সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু সাইড আসতেছে। তো জাস্ট এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। এর জন্য ফটো লেয়ারে ক্লিক করে ডাবল ফিঙ্গার ব্যবহার করে এটাকে আমরা জুম করে নেব। তো এখন আমরা যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইডের ইফেক্টগুলো আসতেছে না, ঠিক আছে। তো এতটুকু হয়ে গেলে আমরা আবারও লেয়ারের শুরুতে চলে আসবো। দেন আবারও প্লাস আইকনে ক্লিক করে কিছু ইফেক্ট আমি অ্যাড করে নেব। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি একটি বর্ডার এবং একটি লোগো অ্যাড করে নিলাম। বর্ডারটি আপনারা অ্যাড করার পর অটোমেটিক এটা ফুল স্ক্রিনে সেট হয়ে যাবে, কিন্তু লোগোটিকে আমরা ছোটো করে দেবো। ছোটো করার জন্য আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। দেন এখান থেকে 3 নাম্বার অপশনে ক্লিক করব। এরপর স্কেলটিকে আমরা এভাবে ছোটো করে দেবো। দেন এরপর উপরে অপশনে ক্লিক করব। এরপর এখানে এভাবে আমরা ড্র করে উপরে নিয়ে যাব। তো এই ধরনের লোগো যদি আপনারা ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। আমরা অলরেডি এ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। তো আপনারা দেখে খুব সহজে এই ধরনের লোগো ক্রিয়েট করতে পারবেন। তো একই প্রসেসে লোগো পিএনজিটিকেও সব লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন 31 সেকেন্ড পর্যন্ত চলে আসছে। সবগুলো লেয়ার আমরা 31 সেকেন্ড পর্যন্ত করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আবার লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আমরা ইফেক্ট অ্যাড করে নেব। আর এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো পিএনজিগুলো ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এখান থেকে আমি এটাকে অ্যাড করে নিলাম। এরপর সাউন্ডে সর্বপ্রথম ক্লিক করে এটাকে আমরা মিউট করে দেবো। দেন এরপরে আমরা এটাকে এভাবে টেনে নিচে সেট করে নেব। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করে লাইটিং অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন। এরপর আমরা একবার লেয়ারের
লেয়ারের শেষে চলে আসবো। তো গাইস দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের ইফেক্ট লেয়ারটি নাই, কারণ এটা হচ্ছে 29 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা যদি চান এই পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কেটে বা কপি করে এদিকে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কপি পেস্ট করে কিন্তু ফুল লেয়ারে এটাকে সেট করে নিলাম। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পছন্দ মতো সংটি অ্যাড করে নেব। সংটি অ্যাড করার পর আপনাদের প্লে করে শুনতে হবে, যেখানে গিয়ে আপনাদের গানের কথাগুলো শুরু হবে সেখানে গিয়ে আপনাদের ভিডিওটি পজ করতে হবে। তো আমি জাস্ট শুনে নিচ্ছি। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু গানের কথাগুলো শুরু হচ্ছে, অর্থাৎ বাম দিকে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে আর এখান থেকে আমাদের গানের কথাগুলো শুরু হচ্ছে। তো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন বাম দিকের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এই আইকনে দুইবার ট্যাপ করব, ফলে লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর সঙ্গের লেয়ারটিকে শুরুতে নিয়ে আসবো, এর জন্য এই আইকনে একবার ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গের লেয়ারটি শুরুতে চলে আসছে, ঠিক আছে। এরপর আবারও আমাদের প্লে করে শুনতে হবে, যেখানে গিয়ে আমাদের গানের প্রথম লাইনটি শেষ হচ্ছে সেখান পর্যন্ত আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট শুনে নিচ্ছি। তো গাইস আমাদের গানের প্রথম লাইন এখান থেকে শেষ হচ্ছে 4.29 সেকেন্ডে, ঠিক আছে। তো জাস্ট আমাদের সময়টুকু খেয়াল রাখতে হবে। এরপর আমরা আবারও লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর কাজ হচ্ছে আপনাদের আবারও প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এই গানটি আগে কোথাও লিখে রাখতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে শুনে শুনে লিখতে পারেন। তো জাস্ট আমি এখানে শুনে লিখে নিচ্ছি, ঠিক আছে। পুরো টেক্সটটি লেখার পর এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে আমাদের টেক্সটগুলো মাঝ বরাবর চলে আসবে। এরপর রোবট ও রেগুলার অপশনে ক্লিক করে এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অসংখ্য বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট বা কাস্টম ফন্ট চেঞ্জ করতে না পারেন, তো এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো দেখে অবশ্যই অ্যাড করে নেবেন। তো আমি পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের সাইজটি কম বাড়া করে নিতে পারবো। দেন এখান থেকে আমরা কালারে ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। ওকে গাইজ, এরপর টেক্সটটিকে আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি। তো আমি নিচে বসাই দিলাম। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এরপর আমাদের গানের কথাগুলো যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পয়েন্টে আমাদের যেতে হবে। তো আমাদের গানের প্রথম লাইনটি এখান থেকে শেষ হচ্ছে, এখানে চলে আসলাম। এরপর এই আইকনে একবার ট্যাপ করবো, তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটের লেয়ারটি এই পর্যন্ত চলে আসবে। এরপর টেক্সটের লেয়ারের শুরুতে চলে আসবো। টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দিতে হবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্ম এই ইফেক্টটি অ্যাড করে নেব। এরপর স্ট্যান্ডার্ড সেটিংসের পাশে প্লাস আইকনে ক্লিক করে দেব। তো বন্ধুরা এই স্টেপটি তোমাদের খুব ভালো করে দেখতে হবে, তা না হলে কিন্তু তোমাদের কাজ করবে না ইফেক্টগুলো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যান্ড এটা 100 করা আছে, এটাকে আমরা মাইনাস করে দেবো, একদম মাইনাস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 0 করে দিলাম। এরপর নিচের অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাসের আইকন, এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। প্লাসের আইকনে ক্লিক করার পর এই স্কেলটিকে আমরা জাস্ট একটু বাড়াই নেব 3.5 পর্যন্ত, ঠিক আছে। এতটুকু বাড়ায় নেওয়ার পর আপনারা এই আইকনে ট্যাপ করবেন। দেন এখান থেকে টেক্সটের লেয়ারের শেষে চলে আসবে। এরপর এখানেও আমরা একটি প্লাস আইকন অ্যাড করে নেব। প্লাস অ্যাড করার পর এই স্কেলটিকেও আমরা -100 করে দেব, ঠিক আছে। তো এরপর আমরা নিচে চলে আসব। এরপর নিচে দুইটি অপশন দেখতে পারবেন, জাস্ট এখান থেকে কম্পোনেন্ট অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আর একটু নিচে চলে আসব। অ্যাঙ্গেল আমরা একটু মাইনাস করে দেব। দেখতে পাচ্ছেন আমি 1.8 পর্যন্ত মাইনাস করে দিলাম। এরপর স্কেলে ক্লিক করে দেব। স্কেল আমরা রাখবো 2.75, ঠিক আছে। এরপর নিচের অপশানে ক্লিক করে এটাকে আমরা 8 বা 9 রাখতে পারি, ঠিক আছে। এরপর আলফাতে ক্লিক করে এটাকে আমরা -190 পর্যন্ত করে দেব। ওকে গাইজ, এরপর নিচে চলে আসবো। দেন এখান থেকে এই অপশানটিকে এনেবল করে কালার অপশানে ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিলাম। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। দেন প্লে করে দেখব। তো বন্ধুরা আমাদের টেক্সটের প্রথম লেয়ারটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা প্রথম টেক্সটের লেয়ারে ক্লিক করব। দেন এই অপশানে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে তোমাদের যেটা করতে হবে কপি লেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। তো গাইস এখান থেকে আমাদের প্রথম লাইনটি শেষ হচ্ছে, তো অবশ্যই এখান থেকে দ্বিতীয় লাইনটি শুরু হবে। দেন এখানে আমরা চলে আসবো। এরপর এই অপশানে ক্লিক করব। যে লেয়ারটি আমরা কপি করেছিলাম সেই লেয়ারটি এখান থেকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন একই লেখা। তো এটাকে আমরা কাস্টমাইজ করব। এর জন্য টেক্সট লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করব। দেন দ্বিতীয় লাইনটি আমরা এখানে লিখে নেব।
তো বন্ধুরা সবগুলো লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা একবার চেক করবেন লেয়ারের শেষে এসে। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গের লেয়ারটি কিন্তু এখনো বাকি আছে, এটাকে আমরা কাট করব। সঙ্গের লেয়ারে ক্লিক করে অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার সেম হয়ে যাবে। এরপর আপনারা প্লে করে রিভিউ করে নেবেন। দেন এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এখানে ট্যাপ করব। দেন ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর 100 পর্যন্ত কাউন্টডাউন হবে, তারপর সেভ টু গ্যালারি অপশন চলে আসবে। এরপর আপনারা সেভ করে নেবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনো ভিডিওতে লাইক না করতে হলে অবশ্যই লাইক করে নেবেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।